আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের প্রতি সম্মান রেখে তিনটা রিকোয়েস্ট রাখব। প্রথমত হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলেই পড়াশোনা ছাড়াই শর্টকাট দিয়ে জয়লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন, যদি আপনাদের কোনো কষ্ট না হয়। নাম্বার 3 হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আজকের যে ক্লাস, সে ক্লাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে দেশের রাজধানী এবং মুদ্রার নামগুলো আমরা আয়ত্ত করব। যেহেতু সামনে অষ্টম এনটিআরসি এর প্রিলি পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষায় কিন্তু এখান থেকে মানে রাজধানী এবং মুদ্রার নাম থেকে আপনাদের যে সাধারণ জ্ঞান আছে সেখানে 5টা নাম্বার আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি। এখান থেকে কিন্তু একটা মার্ক অবশ্যই অবশ্যই থাকবে, সেটা হচ্ছে রাজধানী এবং মুদ্রার নাম থেকে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আর এটা শুধু যে এনটিআরসি এর যে কোনো পরীক্ষায় আপনি শিক্ষক নিবন্ধন বলেন, তারপর হচ্ছে সামনে যেহেতু ব্যাংকের পরীক্ষা আসতেছে, বিসিএস এর প্রিলি বলেন, প্রাইমারি এক্সাম বলেন, সব জায়গায় কিন্তু এখান থেকে বোরে বোরে প্রশ্ন দিয়ে থাকে। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে যে আমরা টেকনিকটা দেখব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম। যে দেশের রাজধানীর নামের শেষে, যে সকল দেশের নামের শেষে ল্যান্ড যুক্ত আছে অথবা স্থান যুক্ত আছে, ল্যান্ড এবং স্থান যুক্ত আছে, ওই সকল দেশের রাজধানী এবং মুদ্রার নামগুলো আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো। একটা জিনিস মনে রাখলে আমাদের জিনিসটা একেবারে খুব সহজভাবে আমরা আয়ত্ত করতে পারবো। সেটা হচ্ছে ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে হচ্ছে জমি অথবা জায়গা, স্থান মানে জায়গা। শুধু এতটুকু যদি কেউ মনে রাখে, এতটুকু মনে রাখবে কি, এতটুকু তো যা সবাই জানি যে ল্যান্ড মানে জায়গা বা অথবা জমি, স্থান মানে কি জায়গা। এই এতটুকু যদি কেউ মনে রাখতে পারে তাহলে আর এই ল্যান্ডযুক্ত এবং স্থানযুক্ত সকল দেশের রাজধানী এবং মুদ্রার নাম আমাদের ক্লিয়ার, পরিষ্কার, এক কথায় শেষ। এখন বলবেন কিভাবে? চলেন আমরা দেখি, মূল আলোচনায় চলে যাই। যেমন ধরেন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ড। আমি তো বলছি যে ল্যান্ড এবং স্থানযুক্ত যতগুলা ল্যান্ড আছে, ল্যান্ড মানে কি জমি বা জায়গা। সুইয়ের কাজ কি? সুইয়ের কাজ হচ্ছে সেলাই করা, মানে আটকানো বা বান দেওয়া। যার মানে যার যার, ল্যান্ড মানে জমি। তাহলে যার যার জমি আটকাইছে কি দেয়া? বান মারে কি দেয়া? বা আতর বাঁধে বা আইল বাঁধে, যেটা আপনাকে বলি, তার মানে কি বান দেওয়া। তাহলে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বান। আপনি উপরে র্যাপটা বাদ দেন, বান মানে বান দেওয়া। সুইয়ের কাজ হলো আটকানো, মানে একটার সাথে আরেকটা কি সেলাই করে আটকায়। সুই যার ল্যান্ড, সুইয়ের কাজ হলো আটকানো, যার মানে যার যার, ল্যান্ড মানে জমি বা জায়গা। তাদের যার যার জমি জায়গায় কি করবে? বান মারবে, বান দিয়ে আটকে দেবে। মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। এই ফ্রাঙ্ক শব্দের অর্থ হচ্ছে খোলামেলা, সৎ বা আন্তরিক। আপনাদের প্রত্যেকেরই জমিন, আমরা বলি না এটা আমার জমিন এটা তার জমিন, কিভাবে বলি? এটা বান দেওয়া থাকে বিদায় এটা আমরা এভাবে বলতে পারি। আর প্রত্যেকটা জমি কি থাকে? আন্তরিক, খোলামেলা বা সৎ। যদি না থাকতো তাহলে জমি থেকে আমরা ফসল কি করতে পারতাম না? আনতে পারতাম না। সুতরাং এর মুদ্রা নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। নাম থেকেই জ্বরের গতিতে আনসার করবে ইনশাল্লাহ আজকে। নেক্সট দেখি আয়ারল্যান্ড। আয় মানে বৃদ্ধি, আর মানে আর, ল্যান্ড মানে কি জমি। আমি তো বলছি ল্যান্ড মানে জমি বা জায়গা। তাহলে আয় আর ল্যান্ড, যার জমি আছে তারই আয় আছে, যার জমি নাই তার কি আয়? আয়ের অপশনও নাই। এক কথায় যার জমি আছে সে কি করতে পারবে? ওখানে ফসল ফলাইয়া তাকে সেখান থেকে আয় করতে পারবে। তাহলে আয় আর ল্যান্ড, যার জমি আছে তার আয় আছে, যার জমি নাই তার আয় নাই। এই দুইটা জিনিস একসাথে চলে। আমরা যখন সাইকেলে একাধিক মানুষ নিয়ে চলি তখন সেটাকে বলি কি ডাবলিং। তাহলে জমি এবং আয় এই দুইটা জানি একসাথে চলে বিদায় এর রাজধানীর নাম হচ্ছে কি? ডাবলিন। তাহলে আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। মুদ্রার নাম হচ্ছে কি? ইউরো। ইউ মানে আপনি, রু মানে রোয়া বা বপন করা। যদি আপনার জমিতে আপনার ফসল ফলান বা ফসল বপন করেন তাহলে না সেখান থেকে আয় আসবে। সুতরাং দেখেন এই যে প্রত্যেক ল্যান্ড মানে জমি বা জায়গা, আর আয় মানে কি? আপনি যদি কখন আয় আসবে? যদি আপনি কিছু বপন করেন বা রোপণ করেন, ওখান থেকে যদি ফসল আসে তখন তার কি হবে? আয় হবে। সুতরাং এর মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউ মানে আপনি বা তুমি, রো মানে রোপণ করা বা বোনা।
নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ড, নেদারল্যান্ড, ওই বলে না নে দার মানে কি কর্জা, ল্যান্ড মানে কি জমি। যে জমি আপনি নিজে চাষ করবেন সেই জমি থেকে আপনার ফসল যদি কম হয় তারপরেও কিন্তু আপনার জন্য চলবে। কিন্তু কেউ যদি বর্গা চাষ করে, বর্গা চাষ মানে কি আপনার কাছ থেকে সে ধান নিছে, আপনি অনেক জমিওয়ালা লোক বা জমি আপনার অনেক সম্পত্তি আছে, আপনি কি করলেন কাউকে বর্গা দিয়ে দিলেন, মানে তো কাউকে দিলেন, ওই বললেন যে নে তো এই জমিটা চাষ কর। তার মানে নে মানে কি নেওয়া, ধার মানে কি কর্জা, ল্যান্ড মানে কি জমি। তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমস্টারডাম। আম মানে আমি, স্টার মানে স্টার মানে সবচেয়ে বেশি, ডাম মানে কি ডাম, ডাম ভরা ফসল মানে ডামকে ডাম ভরে ফসল উৎপাদন করব। তার মানে আপনি আপনার জমি যদি আপনি নিজে কম চাষ চাষ করে যদি কম ফসল ফলান তাহলে আপনার জন্য ভালো। কিন্তু কেউ যদি আপনার কাছ থেকে ধান নেয়, ধান নিয়ে ফসল ফলায়, তাহলে সে অবশ্যই সবচেয়ে বেশি ফসল ফলাইতে হবে, তা না হলে কিন্তু, কারণ কি তার তো আপনাকে কিছু বন্টন দিতে হবে। বর্গা চাষ মানে কি? বর্গা চাষ মানে যে ফসলটা আপনাকেও কিছু দিতে হবে, তারপরে তার লাভটা সে খুঁজবে। সুতরাং নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি? আমস্টারডাম। আম মানে আমি, স্টার মানে স্টার মানে সবচেয়ে বেশি, ডামকে ডাম ফসল উৎপাদন করব। এটাও সে যদি ভালো ফসল ফলাইতে যায়, ভালো বীজ রোপণ করতে হবে, ভালোভাবে পরিচর্যা করতে হবে। সুতরাং ইউরো, ইউ মানে আপনি, রো মানে রোয়া বা বপন করা। আপনি যদি ভালোভাবে ফসল ফলান বা ফসল বীজ বুনেন, বপন করেন, পরিচর্যা করেন, তাহলে আপনি অবশ্যই আমস্টারডাম মানে কি সবচেয়ে সেরা ফসল উৎপাদনকারী হতে পারবেন। তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম, মুদ্রার নাম হচ্ছে কি? ইউরো। এবার আসি ফিনল্যান্ড। ল্যান্ড মানে তো জমি, এই প্রত্যেকটা নামের শেষে কি আছে? ল্যান্ড আছে। এটা তো আমি বুঝছি যে ল্যান্ড মানে জমি। নামেই বলা আছে ওই দেশের রাজধানীর নাম কি, দেশের মুদ্রার নাম কি। জাস্ট আমরা এখান থেকে ক্লুটা বের করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফিনল্যান্ড বা ফাইনল্যান্ড, যে জায়গাগুলো ফাইন, আমরা বলি না এই জায়গাটা অনেক সুন্দর, তাহলে আমরা সেখানে কিভাবে দেখি? হেলিসিঙ্কি মানে হেলে দুলে, সিঙ্কি মানে কি দেখি, সিং মানে দেখা বা সিঙ্কি আবার গান গাওয়াও। আপনি হেলে দুলে গান গায়, যেমন সিনেমার মধ্যে যারা চিত্র নায়ক নায়িকারা গান গায়, ওরা কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যে ফাইনল্যান্ড মানে সুন্দর সুন্দর জায়গার মধ্যে হেলে দুলে গান গায়। আপনারা জাস্ট কিভাবে আমরা মনে রাখতে পারি? ফিনল্যান্ড মানে ফাইনল্যান্ড, হেলিসিঙ্কি হেলে দুলে গান গাইলো। এই ফাইনল্যান্ড হতে গেলে আপনাকে সুন্দর জায়গা হতে হলে ওই জায়গাটাকে কি করতে হবে? অবশ্যই আপনার ভালো ভালো গাছ, ভালো ভালো ফুল সজ্জা এরকম কিছু জিনিস রোপণ করতে হবে। এই জন্য এটার মুদ্রার নাম হচ্ছে কি? ইউ মানে আপনি, রো মানে কি রোপণ করা বা বপন করা। কত সুন্দর। নেক্সট আমরা দেখি থাইল্যান্ড। থাই মানে থাই গ্লাস দিয়ে কি করা? থাই, থাই গ্লাস দিয়ে কি আটকানো। ল্যান্ড মানে কি জায়গা। তাহলে এটা সর্বপ্রথম শুরু করছে ব্যাংকের ম্যানেজাররা। যখন দেখবেন ব্যাংকে গেলে যদি ধরেন ফ্লোর থাকে, অবশ্য ব্যাংকে ফ্লোর থাকলে ওটা ল্যান্ড মানে জমি ধরে নেন, ল্যান্ড বা জায়গা ধরে নেন। ওটার চতুর্দিকে কি করে দেখবেন থাই গ্লাস দিয়ে আটকে, ওটার ভিতরে কি বসে? ব্যাংকের ম্যানেজার বসে। সুতরাং এটা সর্বপ্রথম চালু করে কিন্তু ব্যাংকে। এই জন্যই থাইল্যান্ড মানে থাই দিয়ে, থাই গ্লাস দিয়ে কি রাউন্ড দেওয়া, শেপ দেওয়া মানে বেড়া দিয়ে সেখানে সে বসতো। এই জন্য এটার নাম হচ্ছে কি? ব্যাংকক। রাজধানীর নাম কি? ব্যাংকক। আচ্ছা, এটার মুদ্রার নাম হচ্ছে বাত। কিভাবে আমরা মনে রাখবো? এই রস্য ইটারে আমরা যদি রস্য ইকার দিয়ে দিই এখানে, তাহলে কি হয়ে যায়? থালিন্ড। থালিতে আমরা কি খাই? ভাত খাই। সুতরাং এর মুদ্রার নাম কি? বাত। কত সুন্দর। হ্যাঁ, আমাদের টেকনিক ঠিক এরকমই। যেহেতু আমাদের প্রতিটা ক্লাস অসংখ্য টিপস এবং দুর্দান্ত টেকনিক সমৃদ্ধ, তাহলে অবশ্যই অবশ্যই তাই শেষ সময়ে সেরা প্রস্তুতি নিতে আজই আপনারা কল করবেন এই নম্বরে, যারা অষ্টম এনটিআরসি এর পিলিতে বোর্ড সামনে পরীক্ষা দেবেন। যেহেতু আমি এই নেক্সট সামনে বৃহস্পতিবার থেকে আমি রাত্রে মানে প্রতিদিনই ক্লাস দিব, সুতরাং আজকের কালকের দিন এবং বৃহস্পতিবারের দিন সময় পাবেন, রাত্রে থেকে আর ভর্তি আমরা নিব না, কারণ সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা প্রতিনিয়তই ক্লাস দিতে শুরু করব। সময় আছে মাত্র কালকের দিন এবং বৃহস্পতিবারের দিনটা পর্যন্ত সময় আছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এরকম শর্টকাট টেকনিক দিয়েই আপনাদেরকে পড়াগুলো আমরা সাজিয়ে দিব। তাহলে গেল থাইল্যান্ড। এবার দেখি আইসল্যান্ড। আইস মানে কি? বরফ, ল্যান্ড মানে জমি। তাহলে বরফকৃত জমি যদি
আপনার একটা জায়গা ধরেন সেটা অনেক বরফকৃত জমিন, মানে ওই জায়গাটায় পুরো জমিটাই বরফে আচ্ছন্নিত বা বরফে ঢাকা। তো এই বরফের জমিতে কি আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। তার মানে কি ওটা রিকজাভিক, যাওয়াটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। যাওয়াটা আপনার জন্য কি হয়ে যাবে? রিস্ক হয়ে যাবে। সুতরাং আইসল্যান্ডের রাজধানীর নাম রিকজাভিক। মুদ্রার নাম কি? ক্রুনা। আপনি যদি এই ধরেন এটা একটা জমি, হ্যাঁ, এটা পুরাটা জমির মধ্যে আইস, আপনি তো এই দিক থেকে এই জমির ভিতরে দিয়ে যাইতে পারবেন না। তার মানে আপনাকে কি একটা কোণা হয়ে যাওয়া লাগবে। এই জন্য আইসল্যান্ডের রাজধানীর নাম কি? আপনি এই কোণাতে এই দিক দিয়ে এই দিকে আসতে পারবেন। সুতরাং এটার নাম হচ্ছে কি? ক্রুনা, মানে এক কোণা হয়েই যাওয়া লাগবে। এর মুদ্রার নাম হচ্ছে ক্রুনা। নিউজিল্যান্ড, ল্যান্ড মানে তো জমি বা জায়গা, নিউ মানে নতুন, জি মানে হ্যাঁ। নিউজিল্যান্ড মানে কি? নতুন জমিন। যে জমিটা অনেক পুরাতন হয়ে গেছে বা অনেক ফসলাদি কিন্তু কম হয়, কিন্তু কোনো জায়গায় যদি নতুন মাটি পায় ওই জায়গায় ফসল কি হয়? ভালো হয়। ভালো হওয়া মানে কি? ওয়েল মানে ভালো, ওয়েলিং টন মানে ওই জমিতে টন টন আপনি ফসল উৎপাদন করতে পারবেন। সুতরাং নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি? ওয়েলিং টন। মুদ্রার নাম হচ্ছে নিউজিল্যান্ড ডলার। একটা কথা বলে রাখি, যে সকল দেশের রাজধানীর নামের শেষে দেখবেন টন আছে, কি আছে? টন আছে, ওই সকল মুদ্রার নাম হচ্ছে সাধারণত কি থাকে? ডলার থাকে। এটা খুব মনে রাখবেন। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আজকের যে ক্লাসটার মধ্যে সবচেয়ে মজার একটা ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে এই যে পোল্যান্ড, পোল্যান্ডের রাজধানীর নাম কি? ল্যান্ড মানে তো জমি, পোল্যান্ড মানে কি? পোলাদের জমিন, মানে ছেলেদের জমিন। মেয়েদের জমিনের ক্ষেত্রে, মেয়েদের প্রত্যেকটা জমির মধ্যে কি থাকে? বাবার ওয়ারিশ থাকে। মেয়েরা কি পায়? ওয়ারিশ পায়। এটা তো মেয়েদের ক্ষেত্রে, কিন্তু পুরুষরা কি পায়? ওয়ার্স। আপনি এটা মনে রাখতে পারেন। ওয়ারিশ লিখতে যে ঋষিকাটা লাগে, এটা বাদ দিলে আমার থাকে কি? ওয়ার্স। ওয়ারিশ। আপনি এখানে যদি ঋষিকার দেন, দেখেন এখানে যদি আমরা একটা ঋষিকার দেই, তাহলে সেটা হয়ে যায় কি? ওয়ারিশ। এই ঋষিকাটা মানে যেহেতু পোল্যান্ড, পোল্যান্ড মানে কি? পোলাদের জমিন, সেক্ষেত্রে ওয়ারিশ না, সেক্ষেত্রে ও কি? ওয়ার্স। এই জন্যই পোল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়ার্স। মুদ্রার নাম কি? জোলোটি। এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখেন, মেয়েদেরকে যখন ওয়ারিশ দেওয়া হয় তখন সাধারণত দিতে হয় কি? বাহিরে, মানে বাহিরে দেয়, মানে জমি বাড়ির থেকে দেয় না। দেয় কই? বনদের দিক দা, মানে বাইরের দিক দা। বাড়িতে যে পুকুর থাকে বা বাড়ির যে বিটা থাকে সেটাতে কিন্তু দেয় না। পুকুরে কি থাকে? জল থাকে। তো এই জলটি কিন্তু মেয়েরা পায় না, মানে পুকুরের অংশটা সাধারণত দেওয়া হয় না। এই জন্যই এর মুদ্রার নাম কি? জলটি, মানে জলটি, মানে জলের অংশটাই যে পুকুর, এটা হচ্ছে তার মুদ্রার নাম। পুলেন মানে কি? পুলাদের জমিন, যে কারণে মেয়েরা কি পায় না, মানে যেটা মেয়েদের অংশ না, মানে ছেলেদের অংশ, এই জন্য এটা হলো ওয়ার্স। আর যেহেতু বাড়ি বা পুকুরের জমি সাধারণত মেয়েদেরকে দেওয়া হয় না, বাইরে দেওয়া হয়, বন্ধ দিয়ে দেওয়া হয়, সুতরাং এর মুদ্রা নাম হচ্ছে কি? জোলো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখব যে সকল দেশের নামের শেষে কি আছে? স্থান আছে। এই সকল দেশের নামের রাজধানী এবং মুদ্রার নাম, যেমন পাকিস্তান, ইসলামাবাদ, প্রত্যেকটা নামের শেষে কিন্তু স্থান আছে। কি আছে? স্থান আছে। স্থান মানে কি? জায়গা। এটা আমরা কিভাবে মনে রাখবো? পাকিস্তান, যে জায়গায় পাক পবিত্র, সেটাই হলো কি? পাকিস্তান। পাক স্থান মানে যে জায়গায় পাক পবিত্র। এটা আমরা ইসলামাবাদ, মানে আমাদের ইসলামে কিন্তু বলা আছে যে জায়গা পাক পবিত্র হতে হবে, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। সুতরাং এটা হচ্ছে কি? ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। মুদ্রার নাম হচ্ছে কি? পাকিস্তানি রুপি। পাকিস্তানি রুপি মানে নামাজ পড়লে আমাদের রূপের চেহারা কি সৌন্দর্য থাকে, এই জন্য পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। মুদ্রার নাম হচ্ছে কি? পাকিস্তানি রুপি। আফগানিস্তান, আফগানিস্তান, এটার আমরা যদি বলি আফগানিস্তান, আপ মানে উপরে, গান মানে বন্দুক, স্থান মানে জায়গা। যে জায়গায় দেখবেন সবসময় বন্দুকের উপরে থাকে, যেমন যুদ্ধ করে, আফগানিস্তান এক সময় কি প্রচুর যুদ্ধ ছিল। তো যুদ্ধ করতে করতে তারা কি হয়ে যায়? কাবুল হয়ে যায়। যেমন এখন এখন বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরান যেমন যুদ্ধ চলতেছে, যার যার কারণে আমাদের অনেক দুর্দশা, যেমন জ্বালানি তেলের ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রেই এরকম। তাহলে আপ মানে উপরে, গান মানে বন্দুক, স্থান মানে কি? জায়গা। যে জায়গায় সবসময় বন্দুকের উপর থাকে, তার মানে যুদ্ধ করতে করতে কিন্তু দুজনই কি হয়ে যায়? কাবু হয়ে যায়। কাবুল। সুতরাং আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। মুদ্রার নাম কি? আফগানি। আফগানির মুদ্রার নাম আফগানি, বাস শেষ। যেখানে দেখবেন আফগানি আছে, এটা বুঝবেন আফগানির মুদ্রার নাম। কাজাখস্তান, স্থান মানে তো জায়গা, কাজা মানে কি? আপনার জায়গা বা সময় একটা বুঝাইতেছে এই ক্ষেত্রে। কাজা আমরা বলি না যে নামাজ টাইম পার হয়ে গেছে, কাজা হয়ে গেছে। কাজাখস্তান মানে কি? আস্তানা, মানে তোমার আর আস্তানা
নাই, তোমার আর আর রক্ষা নাই। সুতরাং কাজাখস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা। আর তুমি কি তুঙ্গে, তুমি শেষ হয়ে গেছো, বলে না যে তুই তুঙ্গে গেছস, তার মানে কি তুমি শেষ, তোমার আর দ্বারা কিছু হবে না, কারণ টাইমিং কি তুমি টাইম চিল কোনো কাজ করতে পারো না, কাজাক নিয়ে নিছো। এই জন্য কাজাখস্তানের রাজধানী হচ্ছে কি আস্তানা, মুদ্রা নাম হচ্ছে কি তেঙ্গে। তুর্কমেনিস্তান, হাতে আমরা তুর্কি মারি যেমন, তুর্কমেনিস্তান মানে কি তুর্কি মেরে মস্তানরা করে এই কাজ, দেখবেন যে যারা মস্তানি করে তাদের আশাকাবাদ, তাদের আর আশাকা নাই, তাদের আর কোনো আশাকা নাই, যারা তুর্কি মারে মস্তানি করে বেড়ায় তাদের লাইফের আর কোনো কি নাই, ভরসা নাই, মানে এই জন্য এটার রাজধানীর নাম হচ্ছে কি আশাখাবাদ। মুদ্রার নাম হচ্ছে মানাত, যে তো তাকে কিন্তু সবাই মানাত করে, মানে মানা করে যে আর এই কাজে যাইস না বা এই কাজে যাওয়ার দরকার নাই। সুতরাং তুর্কমেনিস্তান মানে তুর্কে মেরে, মেনিস্তান মানে কি মস্তানি করে যারা, তাদের কোনো আশাবাদ নাই বা আশা নাই, আর তাদেরকে সবাই কি করে মানাত মানে মানা করে যে তোরা তুই আর এই কাজে যাস না। তাজিকিস্তান, তাজিকিস্তান মানে যে স্থানগুলাতে কি থাকে তাজা, মানে যারা সন্ত্রাসী করে সবসময়, দেখবেন একটা এক পার্টি আরেক পার্টির সাথে লেগে যাচ্ছে, তারা এই যারা মারামারি করে, ওই জায়গাটা হচ্ছে তাজিকিস্তান, মানে সবসময় করে না ওই রাস্তার ওটা, ওই জায়গা খুব গরম খুব তাজা এরকম, তারা সে জায়গায় মানুষ কি এটা নিন্দা করে বা দোষ আনবে, এটা তাদের দোষ হবে স্বাভাবিক, মারামারি করলে তো ওরা মানুষ খারাপ চোখে দেখে, সুতরাং দোষ আনবে। এই একটা কথা বলে রাখি, স্থান জাতীয় যেখানে আছে সেগুলোর কিন্তু মুদ্রার নাম হয় সাধারণত কি সুম বা সুমুনি, তো এই জন্য তাজিকিস্তানের মুদ্রার নাম হচ্ছে কি সুমুনি। কিরগিজস্তান, আমরা বলি না কিরগিজস্তান মানে কিরগিজস্তান, গিজ করতেছে কিরা, কিরা মানে পোকা, যেমন বিশকেক, এটা রাজধানীর নাম হচ্ছে বিশকেক। যদি আপনি কেকটা অনেক দিন ধরে রেখে দেন তাহলে নষ্ট হয়ে যাবে, ওইটা খাওয়ার জন্য আপনার জন্য খাইতে গেলে আপনার কি বিষ, ওইটা খাওয়া কিন্তু আপনার জন্য বিষ, নষ্ট কেক খাওয়া মানে কি আপনার জন্য বিষ। তাহলে কিরগিজস্তান যে কেকটা অনেক দিন ধরে পড়ে রয়েছে ওইটার জায়গায় কিন্তু পোকা বা কিরা কি কি গিজ গিজ করতেছে, সুতরাং কিরগিজস্তান এর রাজধানীর নাম হচ্ছে বিশকেক, মুদ্রার নাম হচ্ছে কি সোম। ঠিক আছে, যেহেতু আমি বললাম যে স্থানের অধিকাংশ মুদ্রার নাম হচ্ছে কি সোম। উজবেকিস্তান, উজবেকিস্তান এটা রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। দেখেন উজবেকিস্তান, আপনি যখন তাস খেলাত বসেন প্রথমে উঠে দুই ঠ্যাং কাউরা মেরে বসে, এবার দুই ঠ্যাং বেঁকায়ে এভাবে বসেন, তার মানে যে স্থানে দুই ঠ্যাং বেঁকিয়ে বসে এটা কি খেলা, তাস খেলা। সুতরাং উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে কি তাশখন্দ। হ্যাঁ, আর এর মুদ্রার নাম হচ্ছে কি সুম। আমি একটা কথা বলি, আপনি যদি এই স্থান এবং ল্যান্ডযুক্ত যেহেতু রাজধানীর নাম এবং মুদ্রার নাম শিখছেন, আপনার এখান থেকে বাদ দিয়ে যদি অন্য কোনো রাজধানী এবং মুদ্রার নাম দেয়, আপনি কিন্তু এখন বুঝতে পারবেন যে এটা তো অমুক দেশের রাজধানীর নাম বা অমুক দেশের মুদ্রার নাম, তখন এটা অপশনগুলো থাকবে, অপশনগুলো থেকে আপনি বাছাই করতে পারবেন। একটা কথা বলি যে আমাদের এখানে যারা ভর্তি হবেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনার টাইম সেভ হবে। এক কথায় আপনি যেগুলো সিলেবাস অনেক কিছু মনে করতেছেন, আমরা সেটা এরকমভাবে শর্ট করে দিব যে অনেকগুলো পড়া আপনি খুব অল্প সময়ে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। এক কথায় আপনি পরীক্ষা হলে ফুল কনফিডেন্স নিয়ে বসতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো এবার এটা এমসিকিউ দেখবো আমরা। যেমন বলেন থাইল্যান্ডের রাজধানী কোনটি? থাইল্যান্ড মানে কি ওই যে থাই দিয়ে যে আমি কি পড়াইছিলাম, থাই দিয়ে যেখানে আচ্ছান্নিত থাকে সেটা অবশ্যই কি ব্যাংকের ম্যানেজার থাকে, সুতরাং ব্যাংকক হচ্ছে সঠিক উত্তর। ফিনল্যান্ডের রাজধানী কি? ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ফিনল্যান্ড। আপনি যদি ল্যান্ড জায়গাটাকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি ভালো ভালো গাছ রোপণ করতে হবে, তার মানে এটার মুদ্রার নাম হচ্ছে ইউরো। আইসল্যান্ডের রাজধানী কোনটা? আইসল্যান্ড যে জমিটা আইস দিয়ে ভরা থাকবে, সেখান দিয়ে আমি যেতে পারবো না, এটা আমরা রিকজাবিক। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হ্যাঁ, পোল্যান্ডের মুদ্রার নাম কি? পোল্যান্ড। যেহেতু পোলাদের জমি, জমি আমরা যেটা ওয়ারিশ বা ওয়ার্স, ছেলেদের ক্ষেত্রে ওয়ার্স, মেয়েদের ক্ষেত্রে ওয়ারিশ। আর আমরা পুকুরের অংশটা মেয়েদেরকে সাধারণত দেওয়া হয় না, বাইরের থেকে, বাড়ির বাইরের অংশগুলো থেকে তাদেরকে ওয়ারিশ দেওয়া হয়, তাই পুকুরের অংশটা ছেলেদেরই থাকে, সুতরাং এর কি জলুটি মুদ্রার নাম। হ্যাঁ, কত সহজ। সুইজারল্যান্ডের রাজধানী কোনটি? সুইজারল্যান্ডের রাজধানী কোনটি? সুই মানে সুই, যার মানে সুইয়ের কাজ হচ্ছে আটকানো, যার মানে যার যার, ল্যান্ড মানে কি জমি, তাহলে যার যার জমি যে আটকানো থাকে কি দিয়ে? বান দিয়ে, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কত সহজ। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটা ছিল বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান,
আইসিটি, হ্যাঁ, এভাবে সহজভাবে ইনশাল্লাহ আমরা পড়াবো। নিউজিল্যান্ডের রাজধানী কোনটি? নিউ মানে নতুন, জি মানে হ্যাঁ, ল্যান্ড মানে কি জমি। তাহলে যে জায়গায় যেটা নতুন জমি সেটা সেখানে অবশ্যই ভালো ফসল হবে, সেটার নাম হচ্ছে ওয়েলিংটন। এভাবে আমরা পড়তে পারি। পাকিস্তানের রাজধানী কোনটি? বললাম তো, পাকিস্তান যে স্থানটা পাক পবিত্র থাকবে সেটা অবশ্যই কি, ইসলামে এই কথা বলা আছে, ইসলামাবাদ, বা প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা আছে যে পাক পবিত্র থাকা, বিশেষ করে আমাদের ইসলামে তো অবশ্যই। আফগানিস্তানের মুদ্রা কি? আফগানি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কাজাখস্তানের রাজধানী কোনটি? কাজাখস্তান মানে ওই বলে না যে তোর কিন্তু আর, যে জায়গায় আমরা কাজা নামাজ কাজা করে ফেলছি তার আর আস্থা নাই, সুতরাং এর অপশন হচ্ছে কি, সি, সঠিক উত্তর। উজবেকিস্তানের মুদ্রা কি? উজবেকিস্তানের মুদ্রা হচ্ছে সুম, যেহেতু স্থান যুক্ত আছে। তাজিকিস্তানের রাজধানী কি? তাজিকিস্তানের রাজধানী হলো তাজাকিস্তান, যে জায়গায় কি দুশানবে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কিরগিজস্তানের মুদ্রা কি? কিরগিজস্তানের মুদ্রা হচ্ছে কি, সুম, সঠিক উত্তর হচ্ছে সুম। ফিনল্যান্ডের রাজধানী কি? ফিনল্যান্ড মানে ফাইনল্যান্ড, সেটা হলো হেলিসিঙ্কি, হেলে দুলে গান গাবে, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আয়ারল্যান্ডের মুদ্রা কোনটি? আয়ারল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পোল্যান্ডের রাজধানী কিন্তু, পোল্যান্ড মানে পোলাদের জমি, সেটা ওয়ারিস না, হ্যাঁ, অপশন ডি সঠিক উত্তর। সুইজারল্যান্ডের মুদ্রা কি? সুইজারল্যান্ড এর মুদ্রা হচ্ছে, যার যার জমি, জমি অবশ্যই সবার কি আন্তরিক সৎ, এজন্য এটার মুদ্রার নাম হচ্ছে কি, ফ্রাঙ্ক। নেদারল্যান্ডের রাজধানী কোনটি? নেদারল্যান্ড, আমস্টারডাম বলছিলাম, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, নিউজিল্যান্ডের রাজধানী কোনটি? নিউজিল্যান্ডের, সরি এটা ভুল হচ্ছে, নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। আফগানিস্তানের রাজধানী কোনটি? কাবুল, যেহেতু আপর্ত উপরে গান মানে বন্দুক, স্থান মানে জায়গা, যে জায়গায় মানে বন্দুকের উপরে সবসময় থাকে, তারা যুদ্ধ করতে থাকে, তারা একসময় কি হয়ে যাবে, কাবু হয়ে যাবে, সুতরাং এর রাজধানীর নাম হচ্ছে কি, কাবুল। কাজাখস্তানের মুদ্রা কোনটি? তুঙ্গে, তেঙ্গে মানে তুই কয় না যে নামাজ কাজা করে, তোমার তুমি তুঙ্গে চলে গেছো। উজবেকিস্তানের রাজধানী কোনটি? উজবেকিস্তান, তাশখন্দক, অপশন সি দ্য রাইট আনসার। তুর্কমেনিস্তানের রাজধানী কোনটি? তুর্কমেনিস্তানের মানে কি, ওই যে তুর্কমেনিস্তান, তুর্কি মেরে মস্তানি করে, তার তো আর আশা নাই, সুতরাং আশাখাবাদ। তাজিকিস্তানের মুদ্রা কোনটি? তাজিকিস্তান, যে জায়গায়, তাজিকিস্তানের মুদ্রা হচ্ছে কি, মানাত, না সুমুনি, সঠিক উত্তর হচ্ছে সুমুনি। কিরগিজস্তানের রাজধানী কোনটি? কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক, কারণ আপনি যে কেকটা নষ্ট হয়ে যাবে সেই জায়গায় কি পোকা গিজগিজ করতে থাকবে, মানে কিরা গিজগিজ করতে থাকবে, সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করি আপনাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ক্লাসটি অবশ্যই আপনাদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।